My dear students of class 11, good morning everyone. Today I am with you with an important topic for you from English second paper, that is right form of verb. তাহলে আমরা কি উপরে লিখব right form of verb. জানি না তোমাদের ইয়াতে আসে কি না। রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আমরা আলোচনা করব আজকে। তোমরা এটা তোমাদের জন্য কোনো নতুন টপিক নয়, এটা অনেক পুরাতন টপিক। তোমাদের নিচে ক্লাসগুলোতে তোমরা পড়ছো। আমরা একটা সমস্যা সমাধান করব, তোমাদের নিয়েই করব নিয়মের ভিত্তিতে। আগে কিভাবে পড়েছি আমরা জানি না, বোর্ডে বলে একটু কঠিন হয়, কষ্ট হয়, তারপরে লিখলাম। তাহলে আমরা দেখি ওয়ান বাই ওয়ান কীভাবে এটা হয় এবং এর সাথে আনুষঙ্গিক কী কী নিয়ম শিখতে পারি আমরা, এটি আমরা দেখি। চলে যাই দেখি আমরা আমাদের টপিকে চলে যাই সরাসরি। প্যারেন্টস বি ব্লেসিংস অফ গড টু আস। প্যারেন্টস মানে পিতামাতা, একটা ভার দেওয়া আছে আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ। পিতামাতা আমাদের প্রতি ঈশ্বরের একটা আশীর্বাদ, মানে ঈশ্বর আশীর্বাদ স্বরূপ আমাদের পিতামাতাকে আমাদের দিয়েছেন, আমরাও জন্ম নিয়েছি তাদের কাছ থেকে। বি বি মানে কি? বি মানে হলো এম ইজ আর ওয়াজ ওয়ার। আমাদের একটু ব্যাখ্যা থাকা ছিল। এম ইজ আর এই তিনটে হলো প্রেজেন্ট টেন্সে, আর ফার্স্ট টেন্সে হলো ওয়াজ, ওয়ার, শেল বি, উইল বি হলো ফিউচারে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা শেল বি উইল বি এটা পাই না, বিভার ব্যবহার করে সাধারণত এম ইজ আর ওয়াজ ওয়ারে বেশি ব্যবহৃত হয়। তাহলে আমাদের জানতে হবে কোথায় এম বসে, এই নিয়ম জানতে হবে। কোথায় ইজ বসে, কোথায় আর বসে জানতে হবে। এগুলো প্রেজেন্ট টেন্সের। আর ফার্স্ট টেন্সে কি ওয়াজ বা ওয়ার, কোথায় ওয়াজ বসে, কোথায় ওয়ার বসে। এগুলা কি তিনটা আছে, সুস্পষ্ট নিয়ম রয়েছে, সবাই জানি আমরা। তারপর আমরা আলোচনা করি, একটু আবার রিকেপ করি, স্মরণ করাই আমরা, বা আমরা একমত হওয়ার চেষ্টা করি খুব সংক্ষেপে। এম বসে প্রেজেন্ট টেন্সে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই এম। আর ইজ বসে প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে, হি, সি, করিম, ইট, বা এরকম একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে। থার্ড পারসন কি সিঙ্গুলার নাম্বারকে আমরা পড়াবো পরবর্তীতে, আমরা যদি সরাসরি ক্লাস দিতে পারি, বা এম আমরা পড়াই দেবো। এটা এম ইজ আর আছে, আর ফার্স্ট টেন্সে কি ওয়াজ এবং ওয়ার। যেখানে এম এবং ইজ হয় প্রেজেন্ট টেন্সে, যেখানে এম ইজ, ফার্স্ট টেন্সে ওয়াজ, যেখানে আর বসে সেখানে কি ওয়ার বসে। আর শেল বি উইল বি আমরা ফার্স্ট পারসন সিঙ্গুলার ফুয়েল শেল সাধারণত, আর ফুয়েল অন্যগুলা সবগুলা উইল বসে, এটি জানবো আমরা। এদিকে দেখি একটা অর্থ যদি করি, একটা যে কোনো একটা অর্থ মিনিং যদি আর করে আমরা, প্যারেন্টস বি, প্যারেন্ট শব্দটা কি প্লুরাল শব্দ, একটা প্লুরাল শব্দ। কাজে কি হয়তোবা আর অথবা ওয়ার হবে, আর অথবা ওয়ার যদি প্রেজেন্ট ভাবি। ফিউচার ভাবার দরকার নেই আমাদের। প্যারেন্ট ইজ তো হবে না, এমও হবে না। ইজ বসে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে, কিন্তু প্যারেন্টসও থার্ড পারসন প্লুরাল, কাজেই হবে না। তাহলে হয় আর অথবা ওয়ার বলবে, হয় আর অথবা ওয়ার। তাহলে আমরা কি প্রেজেন্ট, এটা কি বাক্যের মোট, কি বাক্যের মোট হলো চিরন্তনের হচ্ছে মতো যে পিতামাতা হলো আমাদের প্রতি ঈশ্বরের আশীর্বাদ। পিতামাতা হলো আমাদের প্রতি ঈশ্বরের আশীর্বাদ সমূহ। তাহলে আমরা কি বলবো? অবশ্যই প্রেজেন্ট টেন্স। সাধারণ ঘটনাবলী সব হলো প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমরা কি লিখবো? প্যারেন্টস আর ব্লেসিংস অফ গড টু আস।
যে আশীর্বাদ সমূহ সমূহ না, অত ব্লেসিং বলতে পারি, আশীর্বাদ বলতে পারি আমরা, এই প্রয়োগ করে লাভ নাই। প্যারেন্টস আর ব্লেসিংস অফ গড টু আস, বা আমরা মুসলমান বলতে পারি, আল্লাহ বলতে পারি, এই জন্য আমাদের গ্রামারে করে দিচ্ছে না। তাহলে বি এন্ড আর হয়েছে কেন, কেন কি প্যারেন্টস আছে এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে প্যারেন্টস আর। হোয়েন এ চাইল্ড বিয়ার, এই যে শব্দটা বিয়ার, এর বহুমুখী অর্থ রয়েছে। বিয়ার বৌর বোন, একটা বিয়ার হলো বহন করা, পানি বাহিত রোগ, ওয়াটার বোন ডিজিজ। বিয়ারের অর্থ যদি হয় বহন করা, প্রেজেন্ট টেন্স হলো বিয়ার, একই বানান। ফার্স্ট টেন্স হলো বোর, ফার্স্ট পার্সন বি ও আর এন এ বোন। আর জন্মগ্রহণ কি বিয়ার বোর বন, বি ও আর বন। যেহেতু একটু ঝামেলা আছে আমরা স্পষ্ট লিখি না, বিয়ার বোর বোন। বি ও আর এন ই, স্পষ্ট। তাহলে এখানে কি, এখানে পার্থক্যটা শুধুমাত্র কি এখানে। তাহলে এটা কি ওয়াটার বোন ডিজিজ, বহন করা হচ্ছে, আর এগুলো প্রসব করা বা জন্মদান করা। হয় না চাইল্ড, যখন একটা শিশু কি বিয়ার হবো না, দেখতে হবে এই সাবজেক্ট যদি এই বার্বের কাজ করতে পারে তাহলে বার্বের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বার্বের সাথে এস বা ইয়েস বলবে, নচেত কি বলবে, নচেত অন্য একটা বিবার পড়বে এবং এই বার্বের ফার্স্ট পার্স বলবে। হোয়েন এ চাইল্ড ইজ বর্ন, যখন একটা শিশু জন্ম নেয়। হোয়েন এ চাইল্ড ইজ বর্ন, আমরা অর্থ ঠিক আছে, গ্রামারও ঠিক আছে। হোয়েন এ চাইল্ড ইজ বর্ন, যখন একটু শিশু জন্ম নেয়। দেয়ার জয়েস, দেয়ার মানে তাদের পিতামাতার, জয়েস আনন্দ, নো নো ডাউন, মানে তার অর্থ হলো যে আনন্দের সীমা না থাকা। দেয়ার জয়েস আনন্দ সমূহ, থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে কি নো, কে নো নো থাকবে। আমরা দেখি লিখবো, যা তা বলবো না, আমরা যা আছে তা বলবো না, আমরা মূল বার্ব দেবো এবং মূল বার্ব দিতে বার্ব দেওয়া থাকবে, এই বার্বের প্রেজেন্ট ফর্মটা বলবে, যে বার্বটা দেওয়া থাকবে সেই বার্বটার কি প্রেজেন্ট ফর্মটা বসবে। তাহলে দেয়ার কি, দেয়ার জয়েস তাদের আনন্দ, নো নো ডাউন তাদের আনন্দের কোনো সীমা থাকে না। দে স্টার্ট, দে মানে কি প্যারেন্টস পিতামাতা, দে স্টার্ট প্রেজেন্টেন্সে তারা শুরু করে। স্টার্টের পরে আরেকটা আবার নিয়ম হলো, যেসব একটা সিম্পল বাক্যে যদি দুইটি ভার্ব থাকে তাহলে পরের ভার্বের সাথে আইএনজি বা টু বসে। যদি কোনো উদ্দেশ্য বোঝায় তাহলে টু বসে, আর যদি সাধারণ অর্থ প্রকাশ করা আইএনজি বসে। তারা যখন শিশু জন্ম করে তাদের আনন্দের সীমা থাকে না, দে স্টার্ট থিঙ্কিং, সাধারণ অর্থ। আর যদি বলে উদ্দেশ্য বোঝায়, আই ওয়ান্ট টু গো টু চিটাগাং, আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু ডু, দি ডক্টর অ্যাডভাইজ মি টু টেক, তাহলে উদ্দেশ্য বোঝালে টু বসে। আর যদি কোনো সাধারণ অর্থ প্রকাশ করা হয় তাহলে আইএনজি বসে, আমাদেরই আছে। তাহলে দে স্টার্ট, স্টার্টটা স্টাডি হবে, দে স্টার্ট START, দে স্টার্ট থিঙ্কিং হবে সাধারণত, দে স্টার্ট থিঙ্কিং, দে স্টার্ট থিঙ্কিং। আমরা এদিকে চলে যাবো এখানে, দে স্টার্ট থিঙ্কিং অফ, অফ হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যদি ভার্ব আসে ভার্বের আইএনজি হয়। সাধারণত হলো প্রিপোজিশনের পরে সবসময় কি নাউন হয়। অনেকগুলা নাউন রয়েছে বা শব্দ রয়েছে, ভার্ব রয়েছে যেগুলো আইএনজি দিয়ে নাম করা। দে থিঙ্ক অফ নার্সিং, নার্স মানে লালন পালন করা, দে থিঙ্ক অফ NUR, দে থিঙ্ক অফ নার্সিং অ্যান্ড ব্রিঙ্গিং আপ। ব্রিং আপ হলো লালন পালন করা, ব্রিং আপ হলো লালন পালন করা, তার তো ব্রিঙ্গিং আপ, BRINGING, অ্যান্ড ব্রিঙ্গিং আপ যে অর্থে নার্সিং, এটা প্যারালালিজম বলা হয়। এখানে কি প্যারালালিজমটা কি, এ স্টার্ট দেখো তোমরা,
দে স্টার্ট থিঙ্কিং অফ নার্সিং অ্যান্ড ব্রিঙ্গিং আপ। লালন পালন করা একই জিনিস, সেবা যত্ন করা এবং লালন পালন করা অফ দেয়ার চিলড্রেন, তাদের ছেলে মেয়েদের। তাহলে গ্রামারটা কি দাঁড়ালো? এফ এবং জি। গ্রামার হলো কি? নার্স হলো ভার্ব, একটা ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। নার্স, নার্সারি ক্লাস আছে আমাদের বাচ্চাদের, নার্সারি ক্লাস যেন নাকি লালন পালন করা, এই অর্থে ছোট বাচ্চারা আন্ডার 5 মনে হয় পড়াশোনা করে যারা। অফ নার্স অ্যান্ড ব্রিঙ্গিং আপ দেয়ার চিলড্রেন, দে দে রিমেন মানে বজায় দেওয়া থাকে, সেফ আন্ডার দি কাস্টোডি অফ দেয়ার প্যারেন্টস। দে রিমেন এবো দেখাটা পিতা মাতা, থার্ড পারসন প্লুরাল নাম্বার, যেই বারবাসী বার করবো দে রিমেন, তারা থাকে সেফ আন্ডার দি কাস্টোডি অফ দেয়ার প্যারেন্টস, তাদের পিতামাতার কাস্টোডিতে মানে অধীনে বলা হয়, নিরাপত্তাকে। প্যারেন্টস নেভার মাইন্ড, মাইন্ড শব্দের নাউন হলো মন, আর ভার্ব হলো মনে করা। আমরা প্রায় বলি ডোন্ট মাইন্ড, এক্ষেত্রে মাইন্ড হলো ভার্ব। ডোন্ট গো, যাও না, ডোন্ট ইট, ডোন্ট ডু ইট, তাহলে সবগুলোই কি ভার্ব। ডোন্ট মাইন্ড, এখানে কি মাইন্ড শব্দটি একটা ভার্ব অর্থে ব্যবহৃত হয়েছে, তাই ডোন্ট মাইন্ড অর্থ হলো কোনো কিছু মনে করো না, তো এই জন্য অর্থগুলো প্রকাশ করে। তাহলে এমনি মাইন্ড অর্থ কি? মাইন্ড অর্থ হলো মন, অ্যাডজেক্টিভ হলো মেন্টাল। আর মাইন্ড যখন ভার্ব হয় অর্থ হলো মনে করা। ডোন্ট মাইন্ড, মনে করো না। ডোন্ট ইট, যাও না। ডোন্ট গো, যাও না। তাহলে মাইন্ড, দে নেভার মাইন্ড টেকিং, মাইন্ড, উড ইউ মাইন্ড, মাইন্ড, ওর্থ, এই শব্দগুলোর পরে যদি কোনো ভার্ব আসে, ভার্বের আইএনজি বসে, দে নট মাইন্ড টেকিং পেন, দে কারা পিতামাতা, দে নট মাইন্ড টেকিং পেন্স ফর দ্য আপব্রিঙ্গিং অফ দ্য অফস্প্রিং। এই শব্দগুলো কয়টা? এটা 32 পরীক্ষাতে আসে। অফস্প্রিং এর কোনো প্রয়োগ শব্দ নাই। অফস্প্রিং অর্থ হলো সন্তান, সন্ততি, এটাই প্রয়োগ শব্দ বোঝানো হয়। উই নেভার অফেন, অফেন মানে আঘাত করা, আহত করা, কাউকে কষ্ট দেওয়া। তাহলে উই নেভার অফেন আওয়ার প্যারেন্টস, উই নেভার অফেন দিতে পারে, উই নেভার, উই শুড দিতে পারে, উই শুড নেভার, উই শুড নেভার, উই শুড দিতে পারি, আমরা শুড দিতে পারি, উই শুড নেভার না, শুড অফেন দিতে পারি আমরা, শুড ও এফ এফ ই এন ডি, উই শুড নেভার অফেন্ড আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতাকে আমাদের কখনো কষ্ট দেওয়া উচিত নয়। তাহলে আমরা যদি আবার প্রথম দিকে আসি, এন কি প্যারেন্টস শব্দটা প্লুরাল, এই জন্য আর বসছে প্রেজেন্ট টেন্সে। প্যারেন্টস আর ব্লেসিংস অফ গড টু আস হোয়েন এ চাইল্ড ইজ বর্ন, যখন একটি শিশু জন্ম নেয়। দেয়ার মানে পিতামাতার জয়েস, নো বাউন্ড মানে প্রেজেন্ট টেন্সে বার, তাদের পিতামাতার আনন্দের সীমা থাকে না। দে স্টার্ট শুরু করে, থিঙ্কিং, স্টার্ট বারবার পরে একটা বারবার আসছে, দে স্টার্ট থিঙ্কিং অফ নার্সিং যত্ন নেওয়া করা, আপব্রিঙ্গিং লালন পালন করা, অফ দেয়ার চিলড্রেন, দে রিমেন তারা থাকে, সেফ নিরাপদ, আন্ডার দি কাস্টোডি অফ দেয়ার প্যারেন্টস পিতামাতার অধীনে বা করায়ত্তে তার নিরাপদ থাকে। প্যারেন্টস শুড নেভার মাইন্ড, Parents never mind taking pains for the upbringing of children, upbringing of their offspring. পিতামাতা কখনো সন্তান সন্ততিকে লালন পালনের ব্যাপারে কি করে না, কোনো বেদনা অনুভব করে না। উই নেভার শুড অফেন আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতা থেকে কষ্ট দেওয়া উচিত নয়। কাজেই তোমরা এইভাবে আমরা যেভাবে পড়ছি বিভিন্ন নিয়মগুলো আছে, সেই নিয়মের ভিত্তিতে তোমরা পড়ো, আশা করি তোমরা পরীক্ষা পারবে। বা সবাই নিরাপদ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ অল।